ভাইরাল ডেজার্ট হচ্ছে দিলওয়ালি। এখন রেডি হয়ে গেছে। উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিব। এখন ফ্রিজে রেখে দিব প্রায় অনেকক্ষণের জন্য, 2 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই দিলওয়ালি রেসিপিটি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। তো চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য আমার কি কি লাগবে। প্রথমে লাগবে আমার একটি ডাব। ডাবের সাথে কিন্তু এরকম ডাবের শ্বাস থাকতে হবে, এরকম একটি ডাব নিতে হবে। প্রথমে পানিগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এই যে শ্বাসগুলো নিয়ে নিয়েছি। শ্বাসগুলো হতে হবে মানে একদম নরমও না আবার শক্তও না, মোটামুটি, যেটা আপনি ব্লেন্ড করতে দিলে সহজে ব্লেন্ড হয়ে যাবে, এরকম ডাবের শ্বাস লাগবে। তবে আমি এখন একটু ছুরি দিয়ে কেটে ছোট ছোট সাইজ করে নিব, যাতে করে ব্লেন্ড করতে খুবই সহজ হয়। এভাবে করে কেটে নিব। তো আমার কিন্তু সবগুলো ডাবের শ্বাস কাটা হয়ে গেছে। এভাবে চিকন করে কেটে নিয়েছি আমি। যে এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, নিয়ে নিব। প্রথমে যে ডাবের শ্বাসগুলো নিয়ে নিয়েছিলাম আমি, সেই শ্বাসগুলো এখন এখানে একটা দেখা যাচ্ছে ডানু ক্রিম। ডানু ক্রিম থেকে 3 চামচের মতো ডানু ক্রিম দিয়ে দিব। এটা হচ্ছে টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। হাতের কাছে থাকলে দিবেন, হাতের কাছে না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। দিয়ে দিয়েছি 2 চামচের মতো পাউডার দুধ, আর দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন, লিকুইড দুধ কোনো ক্রমে ব্যবহার করা যাবে না। কনডেন্স মিল্কের কাপে কিছুটা দুধ থেকে গেছিল, সেখানে ডাবের পানি দিয়ে ধুইয়ে আমি পানিগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ ডাবের পানি, পরিমাণ মতো, যতটুকু ডাবের পানি আমার লাগবে ততটুকুই দিয়ে দিবেন। কিছুটা এখানে হাফ কাপের মতো ডাবের পানি দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। এই যে এরকম হয়েছে। এখন আমার মনে হয় এটা আরেকটু ব্লেন্ড করলে ভালো হয়। আমি আরেকটু ব্লেন্ড করে নিব। এখন এই যে আরেকটু ব্লেন্ড করে নিয়েছি। এখন খুবই ক্রিমি হয়েছে, একদম জুসি। আমি যে ডাব থেকে শ্বাসগুলো বের করে নিয়েছিলাম সে ডাবের মধ্যে এই ক্রিমটাকে দিয়ে দিব। তো আজকের এই দিলওয়ালি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো এই যে আমি ডাবের যে শ্বাসগুলো করেছি, ব্লেন্ড করেছি, সেগুলো আমি ডাবের ভিতরে দিয়ে দিয়েছি, কলসের ভিতরে। এভাবে করে সুন্দর করে একটু করে সাজিয়ে নিব। দিয়ে উপরে কিছুটা পরিমাণ বাদাম ছিটাই দিব। বাদাম ছিটাই দিলে হবে কি, এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা ব্লেন্ড করার সময় কিন্তু আপনারা বাদাম ব্যবহার করতে পারেন চাইলে। তবে আমার বাচ্চারা বাদামটা দিলে খেতে তেমন একটা পছন্দ করবে না, সেজন্য আমি ব্যবহার করি না। এখন আমি ফ্রিজে দিয়ে দিব 1 ঘন্টার জন্য। এই যে 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি। মানে এইটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই টেস্ট ছিল। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাসায় অল্প খরচের মধ্যে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা রেস্টুরেন্টে গিয়ে যদি ট্রাই করতে চান অনেক টাকা নেবে, তার চেয়ে আপনারা বাসায় কিন্তু খুব সহজে ট্রাই করে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।